নমস্কার, কেমন আছেন সবাই? ঐশীস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। আজকে সকালে একদম কিন্তু ঝাঁ চকচকে রোদ ছিল, দেখতেই পাচ্ছ ফোনে কতটা ফ্ল্যাশ করছে, সূর্যটা মনে হচ্ছিল একদম কাছে। ওয়েদার কিন্তু সকালে ভীষণ ভালো ছিল, প্রচণ্ড রোদ ছিল, আর আজকে আনফর্চুনেটলি কিন্তু ভীষণ গরম ছিল। দেখতে পাচ্ছ আমার হাতটা পুরো চকচক করছে। তো আজকে সকালে উঠে পড়েছি, এখন থেকে চেষ্টা করব আবার রেগুলারলি ব্লগ দেওয়ার, কারণ কি আমি ল্যাক অফ কন্টেন্ট হয়ে যাচ্ছিলাম। আমি কন্টেন্ট বার করার চেষ্টা করছি বা একটু কিছু ইনোভেটিভ প্রত্যেক দিন দেখানোর চেষ্টা করছি, যাতে তোমাদের ভালো লাগে আমার ব্লগটা দেখতে। পাশে থেকো। তারপরেই আমি আমার রেগুলারের এটাও খাই রেগুলার সকালে, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না রোজ রোজ। চিয়া সিড খেয়ে নিলাম, মা চিয়া সিড ভিজিয়েছিল, আসলে 2 দিন ভুলেও গেছিলো মা, তো ভিজিয়ে খেয়ে নিলাম। আর বানিয়েছিল, বোনকে টিফিনে দিয়েছিল হচ্ছে এখানে সাবুর উপমা টাইপ বলতে পারবো, বা সাবুর খিচুড়ি। এটা নট প্রপার খিচুড়ি নয়, ওই উপমা পোহা যেরমভাবে করে ঠিক ওই প্রসেসেই করা। একদিন চাইলে আমি রেসিপিটা শেয়ার করব, আগেও করেছি একটা জায়গায়, একদম হালকা করে বানিয়েছিল, যেহেতু ব্রেকফাস্টে সকাল সকাল বেশি তেল ঝাল মশলা খাওয়া একদম উচিত নয়। বোনকে টিফিনে দিয়েছিল আর আমাকে দিয়েছিল এটা ব্রেকফাস্টের জন্য। ওরা সেরকমভাবে কিছু করে না, বাবা তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে যায় কাজে, আর মা ছাতু তো মা ছাতুটা তো খেয়ে নেয়। তো তারপরে মা আমাকে বললো যে দোকান থেকে কিছু মালপত্র এনে দেওয়ার জন্য। আমি আদা ব্রেকফাস্ট করে গেছিলাম সেগুলো কিনতে। এই যে সামনে দেখছো আমাদের 3টে পরপর মুদিখানার দোকান, তো সামনের দোকান থেকে কিছু মাল কিনে নিয়ে মাকে দিলাম। তারপরে এই যে আমি আমার ছোটুকে নিয়ে, আমাদের বাড়ির পোষা একমাত্র ছেলে সন্তান ছোটুকে নিয়ে চলে এসেছিলাম ওপরে। একটুখানি আমাদের ঘরেই ছিল, একটু খেলা করছিল, খাইয়ে দাইয়ে। ও হচ্ছে এই সকালবেলা খুব ম্যাও করে, রাত্রির পর থেকে একটুখানি খাইয়ে দিতে হয়, খাইয়ে দিয়ে ও ভীষণ শান্ত, কোনো রকম ওর কোনো গন্ডগোল নেই, শুধু একটু টাইম মতো খাইয়ে দিলে ব্যাস ও একদম রিল্যাক্সড। তারপরে মা আমাকে ডাকলো, মা এখানে একটা রেসিপি বানাচ্ছিল, তো আমাকে বললো একটু শ্যুট কর তুই যদি চাস। তো এখানে বানাচ্ছে মা হচ্ছে ছেনা পোড়া, এটা খুব ফেমাস একটা ওড়িশার ডিশ। তো প্রথমে মা ছানা কাটিয়ে নিয়েছে, ছানা কাটিয়ে হচ্ছে আমাকে দিয়েছিল, বলছিল যে এটাকে আধা ভাঙা করে স্ম্যাশ করতে, পুরো একদম চটকে যেরকমভাবে রসগোল্লা স্ম্যাশিং হয় ওরকম নয়। ওই জন্য এটা যে কোনো স্পুন বা যদি আপনাদের কাছে কোনো স্প্যাচুলা থাকে বা ফর্ক দিয়েও আপনি করতে পারেন, জাস্ট যেগুলো ডালা ডালা পাখি থাকে সেগুলোকে ঝুরঝুরে করে দিতে, যেরকম আর কি ছানা ঝুরঝুরে মতো হয়, সন্দেশ টন্দেশে হয় বা কালাকাদে যেরকম শেপের থাকে ওরকম। ছেনা পোড়া আমি নতুন করে কাউকে বলছি না কি জিনিস, কারণ কি সবাই জানে ওড়িশা আমরা গেলেই খাই, পুরী গেলে তো এটা ভীষণ প্রত্যেকটা দোকানে ব্রেকফাস্টের সময়, তারপরে রাতেও থাকে, খুব ফেমাস একটা সুইট আইটেম। এখন এখানেও পাওয়া যায়, আমরা এখানে ছানার কেক বলে থাকি সেটাকে, আর ওড়িশায় বলে একদম অথেন্টিক ভাষায় বলে ছেনা পোড়া। তো ওটাই আজকে ট্রাই করছি বলাটা ভুল, আগে একবার ট্রাই করেছি, ওটা শ্যুট করা হয়নি, মাই করেছে। তো এটা মা করছিল বলে মা বলে তুই শ্যুট কর। তো তারপরে এখানে দিয়ে দিচ্ছে দেখো 2 থেকে 3 টেবিল স্পুন মতো, টিস্পুন নয় কিন্তু অবশ্যই মাথায় রাখবে, এটা কিন্তু চামচটা টেবিল স্পুনের থেকেও একটু বড়, লাইক সার্ভিং স্পুনের থেকে একটু ছোট। তো এখানে 2 থেকে 3 টেবিল স্পুন। এখানে আমি কিন্তু মা 1.5 লিটার মতো দুধ নিয়েছিল, তো আপনারা আমি 1.5 লিটার দুধের পরিমাণটা বলছি, আপনারা সেই হিসাবে কিন্তু দিয়ে দিতে পারেন। এখানে 3 টেবিল স্পুন মতো ভর্তি করে এখানে সুজি দিয়ে দিল। তারপরে হচ্ছে পরেও দেওয়া হয়েছিল, একটুখানি কম লাগছিল বলে ওই ধরে নিন 3 থেকে 4 টেবিল স্পুন মতো সুজি, আর পরিমাণ মতো চিনিটা আন্দাজ মতো দেবেন, কে কতটা মিষ্টি খেতে পছন্দ করেন। তবে এই জিনিসটা কিন্তু একটু মিষ্টি হয়, মিষ্টি জিনিস মিষ্টি হবে, এটাই স্বাভাবিক। তো এখানে কিপটেমো করলে হয়তো টেস্টটা একটুখানি ভালো আসবে না। আচ্ছা, দেখলে হবে, খরচা কিন্তু আছে অবশ্যই। এটার মধ্যে এবার যাচ্ছে হচ্ছে পরিমাণ মতো ঘিটা দিতে হবে আপনার 1 টেবিল স্পুন মতো, কি তার থেকে একটু বেশি, বিকজ ঘিটা দেওয়ার একটাই কারণ হচ্ছে জিনিসগুলো কিন্তু আপসে লেগে যাবে না, কিন্তু একটা পুরো না কেকের মতো বেক হয় এটা অ্যাকচুয়ালি। তো আমি
দেখছিলাম, আমিও অ্যাকচুয়ালি ইউটিউব দেখছিলাম, মা বলছিল। তো এখানে আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি যে এটা ওভেনে বেক হয় কিনা, বাট না, এটা হচ্ছে যে কোনো প্রেশার কুকারে বা যেভাবে আমরা গ্যাসে যে কোনো কেক বেক করে থাকি বালি দিয়ে বা নুন দিয়ে, এটা কিন্তু সেই প্রসেসে করা। তো ভালো করে কিন্তু আমি ছানাটাকে এখানে এই কেক টিনের মধ্যে, আমার কাছে পার্চমেন্ট পেপার শেষ হয়ে গেছিলো বা বাটার পেপার শেষ হয়ে গেছিলো বলে আমি একটা ঘরে বাটার ছিল সেটা থেকে পেপার খুলে নিয়ে আর কি জোগাড় লাগিয়েছি। আর ভালো করে বাটার দিয়ে বা বাটার না থাকলে আপনারা অয়েল দিয়েও কিন্তু প্যানটাকে ভালো করে গ্রিস করে নিতে পারেন। তারপরে কিছু না 10 মিনিট কিন্তু আমি বালিটার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে একটা ডেচকিতে আমি প্রিহিটে বসিয়ে রেখেছিলাম। তো তারপরে প্রিহিট হয়ে যাওয়ার পর কিন্তু খুলে দেখে আমি এটাকেও প্লেস করে দিয়েছি। আর এটা কিন্তু সিমে করে মোটামুটি আমাকে রাখতে হয়েছে, আমি অ্যাপ্রক্সিমেট টাইমটা বলছি, 1 থেকে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা মতো রাখতে হচ্ছে। একটা ছুরির বা একটা ফর্ক বা যদি টুথপিক থাকে তার সাহায্যে ঢুকিয়ে দেখে নেবেন যে ক্লিয়ার বা একদম পরিষ্কার বেরোচ্ছে কিনা, তাহলেই বুঝে যাবেন একদম কিন্তু ছেনা পোড়াটা রেডি। আর তলাটা একটু পুড়ে পুড়ে যায়, তার জন্য কিন্তু একদম ভয় পাওয়ার কিছু নেই, খেতে দারুণ হয়, ট্রাই করুন ঘরে। তারপরে আমি এইটা শ্যুট করে নিয়ে রেসিপিটা তাড়াতাড়ি করে চান করে নিলাম, করে নিয়ে আজকে সকালে পুজো দিয়ে দিয়েছি। পুজো দিয়ে আমি দেখছিলাম আকাশটা আজকে এত সুন্দর লাগছিল, পুরো শরৎকাল। অ্যাকচুয়ালি শরৎকাল তো আসছেই, অটম যেটাকে বলে, আমাদের ভীষণ ফেভারেট, মা দুর্গার আসছেন। কিন্তু এবারে হয়তো দুর্গাপুজোটা একটু অন্যরকম হবে সবার জন্যই, কারণ কি আমরা তো সেলিব্রেট করবো না যতদিন আমরা জাস্টিস পাচ্ছি। তারপরে লাঞ্চ করে নিলাম, আজকে লাঞ্চ আসতে কিছু ছিল না, হালকা ফুলকা লাঞ্চ করে নিয়ে এখানে হচ্ছে এটা সন্ধ্যাবেলার সময় শ্যুট করেছি। আমি রেডি হয়ে নিয়েছি আর একটা পারফিউম মেখে নিয়েছি ডেনভার্সে, যাচ্ছি হচ্ছে আজকে কোথায়, যোগা। হ্যাঁ, আমি সপ্তাহে 3 দিন যোগা যাই মায়ের সাথে। তো হচ্ছে মানডে, ওয়েডনেসডে আর ফ্রাইডে, 3 দিন যোগা যাই। তো এখানে বেরিয়ে পড়লাম। আর এখন যখন আমি সন্ধ্যাবেলা বেরিয়েছি, মানে সারা সকাল থেকে কোনো বৃষ্টি নেই, কিচ্ছু নেই, বাট যখন সন্ধ্যাবেলা আমরা বেরিয়েছি আকাশ প্রচণ্ড কালো করে, লিটারেলি এখানে এই সময় বৃষ্টিও পড়ছিল। তোমাদের আকাশের অবস্থাটা দেখাচ্ছি, দেখছো কিরকম টুইন ওয়ান আকাশ হয়ে রয়েছে, মানে ওপরের আকাশটা দেখে এই সাইডে বোঝাই যাচ্ছে না যে এতটা মেঘ করে রয়েছে। তারপরে এখানে একটু ওয়েট করছিলাম কিছু কারণে। তারপরে যখন অটোতে মানে উঠলাম, তারপরে প্রচণ্ড বৃষ্টি, মানে টিপ 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 করে এত জোরে বৃষ্টি পড়ছে, মানে তো ভিজে যাবে লিটারেলি, এইরকম বৃষ্টি। তো বাই গড গ্রেস একটা ছাতা ছিল। তারপরে আর খুব মানে অটো থেকে যেখানে নামবো সেখান থেকে যোগা সেন্টারটা খুব একটা দূর নয়। আজকে তোমাদেরকে আমি চেষ্টা করব শেয়ার করতে কি ওখানে কিভাবে যোগা হয় বা স্যার কিভাবে যোগা করায়। আমি একদম র ক্লিপটা উইদাউট ভয়েস ওভার আমি র ক্লিপটা দেওয়ার চেষ্টা করব, বিকজ আজকে যোগাতে আছে হচ্ছে ওদের এক্সাম, রিটেন এক্সাম। এখানে মা, পাশে পিসি বসে, এখানে দেখো এই গ্রিন কালার, এখানে মাসি মানি আমার বলি, তো সবাই মিলে রিটেন এক্সাম দিচ্ছে। আমি নতুন, তো আমি এই সবের মধ্যে নেই আজকের মতো। তারপরে এখানে ওরা সব, এখানে সব মহিলারা, মানে এই ব্যাচে পুরো, মানে এই ব্যাচটায় পুরো মানে 70 থেকে লাইক 20 অবধি সবাই করে মহিলারা। তারপরে ওদের এখানে এক্সাম ছিল, এখানে আমার পিসি করছে, পিসির সাথে আরেকজন ছিল। তো এই আপনাদের লেফট সাইডেরটা আমার পিসি। পিসি ছোটোবেলায় খুব সুন্দর আর কি, আমি গল্প শুনেছি, জিমন্যাস্টিক করতো বা এ করতো। এখন আমার বোন যেটা করে, আমি বোনের আগেও শেয়ার করেছি আপনাদের সাথে, স্কুলের একটা ছোট্ট যোগা ডের একটা ফটো শেয়ার করেছিলাম। কোনো দিন আপনি বললে আমি নিশ্চয়ই ভিডিও একটা শেয়ার করব। ও ভীষণ সুন্দর যোগা করে, জিমন্যাস্টিক টাইপস যোগা। তোমার পিসিও ছোটোবেলায় করতো, এখন ল্যাক অফ প্র্যাকটিস, যাই হোক তাও ভালো করে, ওদের মধ্যে ভালো করে। তো যাই হোক এখানে ওদের এক্সামিং চলছে, আমি এক্সাম সেশন একটু দিচ্ছি। এর পরের নেক্সট ডেতে মা করছে, তখন আমি আপনাকে পুরো মানে আপনাদেরকে পুরো র ভিডিওটা দেবো উইদাউট এনি ভয়েস ওভার। তো র ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো যে স্যার কী বলছে, কিভাবে বলছে। স্যারও এখানে ফটো তুলছিল, কারণ কি নাম্বার দেবে, সবাই এখানে ক্ল্যাপ করছে, খুব ভালো লাগছিলো বেশ, আমি এনজয় করেছি ফুল সেশনটা।
দেখলে আমার মা করলো। রাইট সাইডে যিনি ছিলেন, মানে আগের এটাতে ক্লিপটাতে রাইট সাইডে হচ্ছে ওটা আমার মা ছিল। মা ও মাসি, এটা হচ্ছে আমার মাসি, আমি ফোকাস করেছি। ওরা ভীষণ ভালো যোগা করে, মানে নো ডাউট অনেক বছর ধরে করছে। অ্যাকচুয়ালি আমার বোন অনেক ছোটো থেকে করছে যোগা। আমার বোন যখন 4 বছর বয়স, ছোট্ট ছিল, আমি যেমন 3 বছর থেকে নাচ শিখছি, ও সেরকম বয়স থেকে যোগা শিখছিল। তো এই তো তোমাদের সাথে কিছু শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর তারপরেই এসে বাড়িতে ডিনার করলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কিছু ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। টিল দেন টেক কেয়ার অ্যান্ড অ্যাজ আই অলওয়েজ সে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাই।